মঙ্গলবার ২৪ ঘন্টার কর্মবিরতির পর প্রশাসনের আশ্বাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, কর্মবিরতি প্রত্যাহারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা, আর আরেকটি বিষয় জানাবেন, হামসহ অন্যান্য রোগীর চিকিৎসা কার্যক্রম বা টিকা কার্যক্রম চলছে কিনা? স্বামী, গতকাল তারও আগের 2 দিন আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদেরকে লাঞ্ছিত করেছে এমন অভিযোগের ভিত্তিতে গতকালকে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের পরে ইন্টার্ন চিকিৎসকরা 24 ঘন্টার যে কর্মবিরতি সেটি পালন করেছে এবং গেল 24 ঘন্টায় কিন্তু কোনো ইন্টার্ন চিকিৎসক তারা সেবা দেননি, সেবা থেকে বিরত ছিলেন। পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং প্রশাসন উভয়ের সাথে আলাপ করে তাদের যে 3টি দাবি ছিল সেই 3টি দাবি মেনে নেওয়ার শর্তে, অর্থাৎ যিনি অপরাধী তাকে পুলিশের কাছে সোপর্দ করা, আইনি ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের জন্য স্বাস্থ্যসেবা প্রদানের সুষ্ঠু একটি পরিবেশ তৈরির যে পরিচালক একটি আশ্বস্ত করেছেন, সেই আশ্বস্তের ভিত্তিতে আজকে তারা কাজে ফেরার কথা বলেছেন। কিছুক্ষণ আগেই সকাল 9টার দিকে তারা সংবাদ সম্মেলন করে এই কথাটি বলেছেন। এর ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 7টি ওয়ার্ড, সেই 7টি ওয়ার্ডেই কিন্তু আসলে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরেছেন এবং তাদের যে 3টি শিফট, 3 শিফটেই তারা কাজ করবেন। এর ফলে যেটি হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 125 জন হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি রয়েছেন এবং 3টি ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু কাজের গতি ফিরেছে এবং রোগীরা যারা গতকাল থেকে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন তারা খানিকটা এটি লাঘব হবে। তবে একেবারেই শুরুর ঘন্টাতেই আসলে সেই লাঘব হওয়া সম্ভব নয়, কেননা গেল একদিনের কাজ, সে একদিনের কাজ হতে অন্তত একটা বেলা অথবা পুরো দিনটা আসলে প্রয়োজন হতে পারে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত যারা চিকিৎসা নিতে আসছেন এখানে তারা বলছেন যে সবেমাত্র ইন্টার্ন চিকিৎসকরা ফিরেছেন। ইন্টার্ন চিকিৎসকরা না থাকার কারণে যে বড় একটি ঘাটতি তৈরি হয় সেটি হচ্ছে যে 60টি যে ওয়ার্ড, সেই 60টি ওয়ার্ডে কিন্তু 2 জন থেকে 3 জন করে কিন্তু ইন্টার্ন চিকিৎসক থাকে, একজন মিডওয়েফারে একজন চিকিৎসক থাকে, যার ফলে কিন্তু তাদের উপরেই নির্ভরশীলতা বেশি থাকে, যার কারণে তারা আজকে কাজে ফেরায় খানিকটা স্বস্তি ফিরেছে হাসপাতালে এবং একই সাথে অন্যান্য রোগীরাও আসলে স্বস্তিতে আছেন এবং এটাকে সাধুবাদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন রাকিবুল হাসান। এদিকে প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে